নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, টবে লঙ্কা গাছের পরিচর্যা কী করে টবেতে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারবেন সেটাই আজকের বিস্তারিত আলোচনা করব। আর কি দেখতেই পাচ্ছেন যে আমার এই ছোট্ট গাছ মাত্র বয়স 1.5 মাসের মতন, তাতেই কী হারে মানে কী পরিমাণে লঙ্কা ধরেছে আপনারা নিজেরাই দেখুন। এর থেকেও কিন্তু লঙ্কা তোলা হয়েছে বাড়িতে, খাওয়া হয়েছে। তো ভীষণ ঝাল লঙ্কাটা। তো কিভাবে কেয়ারটা করতে হবে আর কোন পরিচর্যায় গাছটাকে ঝোপালো করতে হবে, বাড়িয়ে তুলতে হবে এবং মাসিক 2বার খাবার দিতে হবে, কি খাবার সেটা সবটাই আজকের ডিটেলসে থাকছে ভিডিওটিতে। একটুও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সুন্দর করে সকলে মিলে আমরা বাগান করতে পারি, টবেতেই গাছ করতে পারি। তো বন্ধুরা, এই লঙ্কা গাছের যে খাবার দাবারের প্রক্রিয়া সেটা তো দেখাবই, আর তার সাথে কিছু ফোলিয়া স্প্রে করতে হবে, কীটনাশক এবং কি কি ভিটামিন দেব সেটা সবটাই থাকবে। আর এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি এই ভিডিওতে যেভাবে কেয়ার আমি করি দেখাবো এবং বলবো, সেইভাবে যদি আপনারা করতে থাকেন দেখবেন গাছ ভরে যাবে। 1 মাসের মধ্যে ঝুড়ি ঝুড়ি লঙ্কা পাবেন এই টবের গাছ থেকে। আর একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন কথাগুলো। তো সেগুলো কিন্তু আবার অনেকে কমেন্ট আকারে করেন, প্রশ্ন করেন। তো আমি বলবো যে একেবারে দেখে নিন ভালো করে। আর এইভাবে দেখুন টবের মাটিটা খুঁচিয়ে নিলাম সাইড দিয়ে। এইখানে কিন্তু খাবারটা দিতে হবে। তো এটা কেন করা হয়, কারণটা একটাই, যে খাবারগুলো যাতে দ্রুত ডিকম্পোস্ট হয় এবং তার সাথে যাতে এই নিচের দিকে দিলে সুন্দরভাবে গাছ থেকে মানে গাছ খাবারগুলো গ্রহণ করতে পারে, সেটাও কিন্তু ভালোভাবে হয়, মানে কাজে দেয়। আর এটা দেখছেন ক্যাপসিকাম গাছ আমার। তো এটা নিয়ে আমি পরে আসবো কোনো একদিন ভিডিওতে, যে কিভাবে ক্যাপসিকাম গাছের কেয়ার নিতে হবে এবং ক্যাপসিকাম গাছ থেকেও কী করে ভালো ভালো মানে ছোটো গাছ থেকেও কীভাবে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম আপনারা পাবেন সেটা নিয়ে আসবো অবশ্যই। আজকের শুধুমাত্র এই লঙ্কা নিয়েই থাকছে ভিডিওটা। তো একই প্রজাতির কাছাকাছির গাছ, তো সেই জন্য মানে আলাদাভাবে আমি আর মানে বলছি না এখন। এটা নিয়ে পরবর্তীকালে আসবো। সামান্য কিছু খাবার দাবারের ডিফারেন্স দরকার। তো এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এইটা দিতে হবে। আমি 2টো গাছের জন্য খাবার নিয়েছি, তো সেই জন্য একটু বেশি পরিমাণে আছে। আমি পরিমাণটা কমিয়েই বলে দিচ্ছি যে একটা গাছে কীরকম লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখালাম এটা হচ্ছে নিম খোল। এটা সিঙ্গেল সুপার ফসফেট 10 ইঞ্চি টবের জন্য নিতে হবে 1.5 চামচ পরিমাণে। আর 1.5 চামচ পরিমাণে নেবেন নিম খোল। আর এখানে 1 চামচ পরিমাণে নিতে হবে শিংকুচি বা হর্নমিল যেটাকে বলা হয়, সেটা নেবেন 1 টেবিল চামচ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে হিউমিক অ্যাসিড, মানে 1/2 টেবিল চামচ পরিমাণে নিতে হবে হিউমিক অ্যাসিড, একটি গাছের জন্য বলছি। আর 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো। আর হাতের 1 মুঠো নিতে হবে ভার্মি কম্পোস্ট। তো এই কটা উপাদান নিতে হবে এবং কি পরিমাণে নিতে হবে সেটা বলেই দিলাম। তো এর পরের কাজটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে, যাতে গাছ খুব ভালোভাবে খাদ্যোপাদানগুলো সমস্ত জায়গা থেকে গাছের মানে যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সংগ্রহ করতে পারে সব খাদ্যোপাদানগুলো। এখানে একমাত্র রাসায়নিক সার হিসাবে আমি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটের ব্যবহার করেছি, বাদবাকি সবটাই অর্গ্যানিক রয়েছে। কারণ একটু হলেও হয়তো রাসায়নিক সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, কিন্তু যদি অর্গ্যানিক সার আপনারা প্রয়োগ করেন গাছে, এখন আমরা বাজারে সমস্তটাই রাসায়নিকের উপরে খাওয়া দাওয়া করছি। তো বাড়িতে যদি আমরা একটু অর্গ্যানিকের উপরে চাষবাস করি টবেতে, তাহলে ক্ষতি কী। আর এই যে খাবারটা ভাগ করে নিলাম তার কারণটা হচ্ছে আরেকটা লঙ্কা গাছ আছে আমার, সেইখানে দেব। সেই লঙ্কা গাছটা ছোটো লঙ্কা গাছ, আমি পরবর্তীকালে আবার আনবো ভিডিও সেই লঙ্কা গাছটা নিয়ে। তো যাই হোক, এইটা 2টো ভাগ করে নিলাম, কারণ 10 ইঞ্চির জন্য এই পরিমাণে আমায় খাবারটা দিতে হবে। খাবার এখানে দেব, দিয়ে মাটি চাপা দেব, জল দিয়ে দেব। আর এই খাবারটা কিন্তু একই পরিমাণে আমাদের দিতে হবে মাসে 2বার।
আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, যারা অভিজ্ঞ বাগানি তারা বলবেন হয়তো যে কী কারণে পটাশিয়ামটার ব্যবহার এখানে হলো না, কারণ গাছেতে তো পটাশিয়ামের দরকার। এখানে নাইট্রোজেন দেওয়া হলো, এখানে দেওয়া হলো ফসফেট বা ফসফরাস, ক্যালসিয়াম পেলো, কিন্তু তাহলে পটাশিয়ামটা কোথায়? পটাশিয়াম আমি এখানে যেভাবে দিই, মানে গাছে যেভাবে দিই, লঙ্কা গাছ বলুন বা লেবু গাছ, বেগুন গাছ, যেগুলো সবজি গাছ, যেগুলো ঘরে চাষ করি, আমি পটাশিয়ামের সোর্স হিসাবে আমি ভিজিয়ে রাখি আলুর খোসা, পেঁয়াজের খোসা এবং কলার খোসা একত্রে নিয়ে 3 দিন করে ভেজাই। 3 দিন পরে যে জলটা, 1 লিটার জলে আপনারা মোটামুটি 2টো পেঁয়াজের খোসা, 2টো আলুর খোসা এবং 2টো কাঁঠালি কলার খোসা নিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন 3 দিন। ভেজানোর পর যে জলটা পাওয়া যায়, সেই জলটার সাথে কোনো সাধারণ জল মেশানোর দরকার নেই। 1 লিটার জলের এই কটা উপাদান, মানে কতটা পরিমাণে নেবেন বলে দিলাম, নিয়ে ডিরেক্ট গাছের গোড়ায়, মানে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন। আর এই যে পটাশিয়ামের যে সোর্স হিসাবে যেটা দেখালাম বা বললাম যে জিনিসটা, এই যে লিকুইডটা, এটা কিন্তু আপনারা যে 3 দিনের ব্যবধানে আপনারা দিতে থাকুন, তাহলে দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স কিন্তু আপনার টবের মাটিতে তৈরি হয়ে যাবে, কারণ অর্গ্যানিক সার এটা সম্পূর্ণরূপে জৈব আকারে পটাশিয়ামের সোর্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো সেই জন্য আর এটা যেহেতু একটু স্লো রিলিজ ফার্টিলাইজার হয়ে থাকে, তো সেই কারণে এই রকমভাবে প্রদান করলে কোনো সমস্যা হবে না। আর টবের মাটিতে সরিষার খোল পচা জল, এটা কিন্তু সপ্তাহে 1 বার করে দিতে হবে। যদি সরিষার খোল পচা জলের সাথে সামান্য পরিমাণে ভাতের মাড় বা ফ্যান যেটাকে বলা হয়, অথবা চাল ধোয়ার জল যদি মিশিয়ে নেন, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ হবে। আর এই যে খাবারটা দিয়ে দিলেন, খাবার দেওয়ার পর এইভাবে ভরপুর কিন্তু জল দিয়ে দিতে হবে। তারপর 2 দিন আর জল দেবেন না। 2 দিন জল না দেওয়ার পর থেকে আপনারা যখন আবার নতুন করে যে সময় জল দেওয়া শুরু করবেন, সেই সময় পরিমিত জল দিতে হবে, একেবারে ভরপুর জল দেবেন না। পরিমিত বলতে হালকা ময়েশ্চার থাকবে মাটি, যেন একেবারে কাদা জ্যাবজ্যাবে না হয়ে যায়। এই রকমভাবে কেয়ার করুন। কেয়ার করলে কিন্তু ভীষণ ভালো কাজ হবে। এরপরে যে জিনিসগুলো আসবো সেটা হচ্ছে ফোলিয়ার স্প্রে। পাতায় যে স্প্রে করতে হবে আমাদের লঙ্কা গাছে, সেই স্প্রেগুলো নিয়ে বলতে থাকবো। তো সবচেয়ে ভালো কাজ করবে যেটা, সেটা হচ্ছে সুপার সোনাটা। এই সুপার সোনাটা কিন্তু ভীষণ ভালো কাজ করে আপনাদের বাগানে। ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ যেটাই থাকুক না কেন, এটা নিয়ে স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে থাকবেন। এটা একদিকে যেমন কীটনাশক হিসাবে কাজ করে, তেমনি কিন্তু অপরদিকে একটি ভালো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরও। আর এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বর্তমান থাকে। আর যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি, এগুলো কোনোটারই অ্যাড করছি না, আমি বাগানে ইউজ করি, ভালো রেজাল্ট পাই, সেই জন্য আপনারা যাতে সুন্দরভাবে বাগান করতে পারেন সেই কারণে ব্যবহার, মানে এগুলো বলা। খাবার দেওয়ার 3 দিন পর থেকে আপনারা সুপার সোনাটা দেবেন। তার ঠিক 2 দিন বাদে এই যে অনুখাদ্য, আমি অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করি, আপনারা যে কোনো অনুখাদ্যও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের প্রয়োজন আছে, সেই জন্য ওই যেটা সুপার সোনাটা যেটা বললাম, ওটা স্প্রে করার কিন্তু 2 থেকে 3 দিন পরে আপনারা এই একটা অনুখাদ্য গাছে স্প্রে করে দেবেন। ভীষণ ভালো কাজ হবে, কারণ মাটিতে অনুখাদ্য কিন্তু যেমন ফুলের কুঁড়ি বা ফল ধরানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই যে অনুখাদ্যের ব্যবহার যেটা বললাম, এটা কিন্তু আপনাকে করতে হবে। আর এই যে সুপার সোনাটা বলুন বা এই অনুখাদ্য, এগুলো কিন্তু সবকটাই সকালের দিকে গাছের পাতায় স্প্রে করবেন। আর পাতা কোঁকড়ানোর একটা সমস্যা, এটা কিন্তু লঙ্কা গাছে আমরা দেখে থাকি। তো সেই জন্য আমি বলবো, যাদের গাছ ফ্রেশ আছে তারাও দিন, কোনো সমস্যা হবে না। কোনো পোকামাকড় নেই, পাতা কোঁকড়ানো নেই, তবুও 15 দিনের ব্যবধানে এই কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন। পাতা কোঁকড়ানোর যে সমস্যা, সেটা কিন্তু একবার স্প্রে করলেই আপনারা তার থেকে মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয়বার, যাদের গাছের পাতা কুঁকড়ে গেছে, দ্বিতীয়বার 2 দিন বাদে আবার দেবেন, মানে এইটা কাকা প্রথমবার দেওয়ার পর আবার দ্বিতীয়বার যখন দেবেন 2 দিন বাদে দেবেন। আর যাদের গাছে কোনো সমস্যা নেই, তারা 15 দিনের ব্যবধানে এই কীটনাশকটি স্প্রে করতে পারেন। এই কীটনাশকের পাশাপাশি এর মধ্যে কিন্তু বেশ কিছু অনুখাদ্য বর্তমান রয়েছে, সেই কারণেই আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখানোর। আমি ব্যবহার করি, আপনারাও করুন, কোনো সমস্যা হবে না, খুব ভালো কাজ করবে। আর এই যে কাকা দেখালাম কীটনাশক, এটা ব্যবহার করলে লঙ্কা গাছের পাতা ঠিক এই রকম ফ্রেশ থাকবে, কোনো রকমের পোকামাকড় আসবে না, পাতা কোঁকড়াবে না, সুন্দর থাকবে গাছ। তাহলে বুঝতেই পারলেন কিভাবে কেয়ার নেবেন।
প্রচুর পরিমাণে ঝুড়ি ঝুড়ি লঙ্কা পাবেন আপনাদের গাছ থেকে 1 মাসের মধ্যে। আর তার সাথে কিন্তু গাছ থাকবে সুস্থ, কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ করবে না আপনার লঙ্কা গাছে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকুন।